सुबह को 6:06 पे हुआ सनराइज़। हमने 6:24 पे वीडियो बनाना शुरू किया क्योंकि इतना देर हमने वेट किया तब दिखेगा हमारा सूर्य देवता। दुनिया में अगर ईश्वर अल्लाह भगवान है तो वो है सूर्य देवता। ফেসবুক তো আলাদা আর সব দিবে ফেসবুকে শুধু বাংলা ইংরেজিতে দিবে
নাম্বারটা কল 7585 हाँ सर, मेरा दुकान पे आए दुकान नहीं नहीं, ये बात तो कभी नहीं सोचे थे कि विदेश के प्रधानमंत्री मेरे दुकान में आए झाल मुड़ी खाएंगे। सर आए, बोले आपका नाम क्या है? तो मैं बोले मेरा नाम विक्रम साव है। तो बोले कैसे हो? हम बोले बढ़िया है सर। बोले फिर झाल मुड़ी बनाओ। झाल मुड़ी बनाए सर के दिए। बोले कितना हुआ? तो हम बोले सर पैसा क्या 10 रुपया भी देना। 10 रुपया हुआ? मैंने बोले 10 रुपया हुआ सर। सर दे रहे थे जो मैंने पैसा लाओ। फिर हम ले लिए पैसा, मैंने दे रहे थे, फिर नहीं मान रहे थे कि नहीं नहीं सर बाद में नहीं, छोड़िए। फिर दे दिए पैसा, फिर पैसा हम रख लिए। सर खा के बोले बहुत बढ़िया मुड़ी बनाए हो। फिर माता पिता का नाम पूछे कि माता का नाम क्या है? बोले श्री सुनीता देवी नाम है, पिता का नाम श्री उत्तम साहू। बोले कहाँ के रहने वाले हो? मैं बिहार के रहने वाले हैं। तो कौन सा जगह के? बोले गया का, बिहार गया। और सर वही बोले कितनी तक पढ़े हो? बोले 9th क्लास तक पढ़े हैं, गरीबी हाल में पढ़ नहीं सके, व्यवसाय करते हैं। बोले कितना तक व्यवसाय हो जाता है, मैंने कितना तक रोजगार कर लेते हो?
तो वही बोले 1000-1200 रुपये सर हो जाता है, संसार चल जाता है। बोले कितना जन है? हम बोले माँ है, पिताजी हैं, हमें। बोले एक ठो दुकान है? बोले हाँ सर यही दुकान है। खाएं और बोले ठीक है बढ़िया है। मिनिमम करीबन 10 मिनट थे वो। नहीं सर कोई राजनीति के लिए नहीं पूछे हमसे, कोई पूछे नहीं, ऐसे बोले बढ़िया से रहना पड़े, बट बढ़िया है सर। हम एक तो यही गलती काम किए, कोई सिग्नेचर उग्नेचर नहीं लिए हैं और क्या। वो फोटो ऊपर में दिया हुआ है मेरा बोर्ड में, उन लोग लिए हैं फोटो। मुझे बहुत बढ़िया लगा देखकर, बहुत खुशी की बात हुआ। मैंने देख कर मन है कि मेरे दुकान में आए, मसला मुड़ी खाएं प्रधानमंत्री, बस सही बात है और खुशी की। জনগণ বিষয়টা মন দিয়ে শুনবেন প্লিজ, যদি আমার সঙ্গে সঙ্গে আপনারা নিজেদের ভালো চান। আমার নাম রাকেশ পালুই, মায়ের নাম কল্যাণী পালুই, বাবার নাম উত্তম পালুই, ঠিকানা প্রগতিপল্লী, মহাত্মা গান্ধী রোড, নেয়ার বিচিত্রা ভবন, পশ্চিম বরিশা, সাউথ 24 পরগনাস, ওয়েস্ট বেঙ্গল 7,63,000। সরকার থেকে আমাকে যদি কোনো কাজের জন্য বানানো হয় তাহলে আমার কাজ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষের কোথায় অসুবিধা? মানুষের ভালো করতে এসে মানুষকে এরকমভাবে হ্যারাসমেন্ট হতে হয়, এরকমভাবে তাকে। এই দেখুন এখানে আমি থাকি, এইখানে আমার দোকান ছিল প্রথমে, এখান থেকে এত দূর, এই সাইকেল যত দূর রাখা আছে এত দূর আমার দোকান ছিল। এখন আমপান ঝড়ের পরে ঘর ভেঙে যাওয়ার পরে সেটা পরের কথা, আমি তাও মানিয়ে নিয়েছি। আমাকে যদি সরকার থেকে কোনো কাজের জন্য সিলেক্ট করা হয় বা আমাকে তৈরি করা হয় তাহলে সেখানে অসুবিধাটা কার কোথায়? কল দিয়েছে, আমি সেখানে গেছি, কাজ বুঝে আমি আমার কাজও করছি। আমি এইখানে ছোট থেকে বড় হয়েছি, আজ আমার 27 বছর বয়স। এইখানে মা বোন ঘর সংসার সব কিছু এখানে। আমার বাবা মা বিয়ের পরে এখানেই সংসার পেতেছিল, একসঙ্গে তারা ছিল। জানি না তাদের মধ্যে কি ঝগড়া ঝামেলা হয়েছে, কি হয়েছে আমার জানার দরকার নেই। তারা ছাড়াছাড়ি করে চলে যাওয়ার পরে 3 ভাই বোন মা আমরা সবাই এখানেই বড় হয়েছি, এইটুকুনি জায়গার মধ্যে আমরা বড় হয়েছি। আর এইটা হচ্ছে আমার থাকার জায়গা। আর এখন আমাকে কিভাবে কি, আর আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাকে তৈরি করা হয়েছে, সেই কাজটাই আমাকে তো গিয়ে পৌঁছাতে দিচ্ছেই না, কাজে আমাকে অ্যাটেন্ডেন্স করতে দিচ্ছেই না। উপরন্তু আমি এখন কোনো রকম পেট চালানোর জন্য সুইগি ডেলিভারির কাজ করি, বাড়িতে বুকিং করে ডেকে, বাড়িতে অর্ডার দিয়ে ডেকে, বাড়িতে ডেলিভারির অর্ডার দিয়ে ডেকে নিয়ে গিয়ে আমাকে টাকা পয়সা আটকে সেখানে মারধর পর্যন্ত করেছে। এইরকম পরিস্থিতির মধ্যে আমাকে এখানে ফেলে রাখা হয়েছে। ঠিক আছে, আমাকে একটা ভালো কাজের জন্য সরকার সিলেক্ট করেছে, সেই কাজটা আমার করতে যেতে হবে এবং যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? তৈরি হতে হবে। তৈরি হতে গেলে আমাকে কী করতে হবে? আমার নিজের ঘর বাড়ি যদি ঠিকঠাক না থাকে তাহলে আমি কি করে আমার কাছে লেটার সোজা চলে এসছে কি না, আই অ্যাম রেডি ফর ইউজ ফিউচার, শুধু এইটুকুনি একটা লেখা এসছে আমার কাছে। এবং আমি সেই অনুযায়ী আমি আমার গন্তব্যে পৌঁছেওছি যে আমাকে কোন জায়গায় যেতে হবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী গন্তব্যে পৌঁছানোর পর আমি সেখানে সমস্ত কিছু বুঝতে পারি। বুঝতে পেরে আমি সেই গন্তব্য থেকে আমি আমার বাড়িতে চলে আসি এসে, এবং আমার যেরকম কাজ করার। কিন্তু আমাকে এই জায়গায় এত নয়েজলেশনের মধ্যে রাখা হয়েছে যে আমি কানের মধ্যে হেডফোন 24 ঘন্টা দিয়ে রাখলেও সেখানে আমাকে নয়েজের মধ্যে থাকতে হচ্ছে, এবং আমি কানের মধ্যে যদি নয়েজ ক্যান্সেলেশন ইয়ারবাড পর্যন্ত দিই সেখানেও আমাকে সারাক্ষণ নয়েজের মধ্যে থাকতে হয়। এখানে 24 ঘন্টা গাড়ি চলে, 1 সেকেন্ডের জন্য একটা গাড়ি ফাঁকা নেই, আর প্রত্যেক গাড়ি হর্ন বাজিয়ে বাজিয়ে যাচ্ছে। প্রত্যেক গাড়ি, একটা কোনো গাড়ি বাদ নেই যে হর্ন বাজাচ্ছে না সে, আর তাকে জোর করে করে বলছে এই কংগ্রেস সরকার। ঠিক আছে, এই কংগ্রেস সরকার আমার এই অবস্থা করে রেখেছে আজ পর্যন্ত। আজকে ভারত সরকার আমাকে ডাকছে এত বড় কাজের জন্য, কিন্তু আমার কোনো রেসপন্স নিচ্ছে না। এইটুকুনি জায়গার মধ্যে আমি ছোট থেকে এত বড় হয়েছি, 2টো বোনের বিয়ে দিয়েছি, নিজের মায়ের সংসার চালিয়েছি, আমি নিজেকে চালিয়েছি। এখন আমার মধ্যে আর ক্ষমতা আসছে না, সুইগি ডেলিভারির কাজে যাচ্ছি, সেখানে বাড়ি বয়ে লোক অর্ডার দিয়ে ডেকে আমাকে মারছে টাকা পয়সা আটকে রেখে। কেন? আজকে যদি আমার সাইকেল, আমার মোবাইল আমার কাছ থেকে ছাড়িয়ে রাস্তার মধ্যে ছেড়ে দেওয়া যায়, তাহলে এখানে হর্নের আওয়াজ বাজিয়ে বাজিয়ে, হর্ন বাজিয়ে বাজিয়ে, হর্ন বাজিয়ে বাজিয়ে আমাকে না খেতে দিয়ে, না জল খাইয়ে আমাকে এইভাবে মেরে ফেলা হবে। আমি বিজেপি সরকারের কাছে এটা দরখাস্ত করতে চাইছি যে আমার জীবন খুব বিপন্নে পড়ে রয়েছে এইসব জায়গার মধ্যে, আমি খুব বিপদের মধ্যে রয়েছি। আমি আপনার সরকারকে খুব বেশি করে সাপোর্ট করতে চাই, এবং আমি আপনার সরকারের জন্য জীবন পর্যন্ত দিতে পারি। আপনার সরকার কীভাবে বানাতে হবে আমি পুরোপুরি জানি,
এবং আপনার সরকারের সঙ্গে আমাকে কীভাবে কাজ করতে হবে আমি পুরোপুরি জানি। তৃণমূল সরকার যদি আজকে গড়ে উঠেছে তাহলে সেটা শুধু আজকে আমার সব থেকে আগে এখানে সাহায্য পৌঁছানোর দরকার, কিন্তু সেখানে সাহায্য পৌঁছানো তো দূরের কথা, আমার এখানে একটা কথা পর্যন্ত শোনা হয় না। আমি যখনই এখানে কোনো মানুষকে বলতে বেরোই যে হর্ন বাজাস না ভাই, আমাকে বিরক্ত করিস না, তারা বড় হচ্ছে, তাদের জন্য আমাকে দরকার একদিন, তাদের জন্য আমার সরকার করে কোনো কংগ্রেসকে সাপোর্ট করবো না, কোনো বিজেপি হ্যাঁ সাপোর্ট যদি করতে হয় করার মতন করবো সাপোর্ট, ঠিক আছে? পড়তে চলেছে যেটা শুধুমাত্র আমি জানি আর কোনো ব্যক্তি জানে না। আমি এই ভিডিওটা ইউটিউবে ছাড়বো এবং ছাড়ার পর সেটার রেসপন্স কী হলো না হলো আমার কোনো দেখার দরকার নেই, কিন্তু আমি এইটুকুনি বলতে চাই আজকে আমার পরিচয় যদি মানুষ না পেয়ে থাকে তাহলে আজকে আমার পরিচয় সেটা দেওয়ার জন্য আমি এই ভিডিও তৈরি করলাম এবং আর আমি এইখানে থাকি সেটা আমি ঘরের প্রমাণটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এইখানে আমি থাকি, এইভাবে আমি থাকি, ঠিক আছে? এই আমার ঘর, এখানে যতটা জায়গা দেখতে পাচ্ছেন, ওই যে রুটির দোকানটা শুরু হয়েছে ওই অ্যালবেস্টার থেকে শুরু করে এই যে সাইকেল রাখা রয়েছে ঠিক সাইকেলটা শেষ হয়েছে, এতটা জায়গার মধ্যে আমার দোকান ঘর। আমি এবং সেই জায়গায় বড় হয়েছি, দুটো বোনকে বিয়ে দিয়েছি এবং এতদিন নিজের মায়ের সংসার চালিয়েছি, আমি নিজেকে চালিয়েছি। চালানোর পর আজকের যখন পুরো ভারতবর্ষের মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার সময় এসছে তখন তৃণমূল কংগ্রেসের সরকার ভয় পেয়ে গেছে, পিছন পা ফিরে নিয়েছে, ঠিক আছে? আজকে যখন মানুষকে অধিকার দেওয়ার সময় এসছে তখন তৃণমূল সরকার পিছন ফিরে নিচ্ছে। আমাকে মারতে পারলে তারা কোটি কোটি মানুষের জীবন ছিনিয়ে নিতে পারবে, এইটাই হচ্ছে ওদের টার্গেট, যার জন্য আজকে আমাকে এরকম হর্নের আওয়াজের নয়েজের মধ্যে ফেলে রাখা হয়েছে। এইখানে আমি থাকি, এই দেখুন এই আমার ঘর, ঘরে সাইকেল পর্যন্ত রাখার জায়গা নেই, রাতের বেলা যদি ব্যাগটাও চুরি হয়ে যায় সেটা আমাকে কোম্পানিতে 700 টাকা দিয়ে ব্যাগ কিনতে হবে, ঠিক আছে? আজকে লোকে এত এত অ্যাডভান্স হয়ে গেছে কংগ্রেস যে তারা অ্যাপ পর্যন্ত হ্যাক করছে, আমার ফোন, পুরো ফোন হ্যাক করা। আমি যেখানে যাচ্ছি যা কাজ করছি, আমার যা কাজ করছি আমি সব অ্যাপে আমার হ্যাক করা। তবে তারা সাজিয়ে রাখছে সব মানুষকে যে আমি মানে মুখ খুলে বলতে পারবো না যে ভাই কেন করছিস এই সব জিনিসগুলো, এবং এমনভাবে আমাকে ডিস্টার্ব করার জন্য তারা তাদের তৈরি করছে সব। এই দেখুন আমার ডকুমেন্ট সব, ঠিক আছে? এই দেখুন আমার আধার কার্ড, আমি এখানে থাকি সেটা আমার প্রমাণ। এইখানে কোন এক গুন্ডা আছে, হ্যাঁ এখানে এক গুন্ডা ফেলতে পারলে, এইটুকুনি জায়গাটা থেকেও আমাকে তুলে ফেলতে পারলে ও এখান থেকে পুরো বিল্ডিং কম্পার্টমেন্ট তৈরি করার একটা রাস্তা তৈরি করতে পারবে, যার জন্য আমার পিছনে এইরকমভাবে পড়ে রয়েছে যে আজকেও আমার জীবন বন্ধ নিতে লেগেছে। আমার মা বাবা দিয়ে এবং আমার মা বাবার সঙ্গে ওরা এমনভাবে রাজনীতিটা খেলে গেছে, এই মাফিয়া যে এই জায়গার পিছনে পড়ে আছে, যে এই 10 একর জায়গাটা পেতে চায় আর এখানে বিল্ডিং কমপ্লেক্স বানাতে চায়। মাফিয়া এখানকার বহুত বড় মাফিয়া, ও কত বড় মাফিয়া হয়েছে সেটা আমি দেখতে চাই। এই ভিডিওটা পাওয়ার পর আপনারা আমাকে সাহায্য করার জন্য নিশ্চয়ই আগে আসবেন, সেটা আমি আশা করছি আপনাদের কাছ থেকে, আমাকে সাহায্য করবেন। আধো আলো আধো ছায়াতে যে উদ্ভিদটি জন্মে আছে এটাকে ব্রায়োপটেরিস বলা হয়। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একদম চিকন সরু ডাটার মতো দেখা যাচ্ছে, এটাকে সার্সিনেট ভার্নেশন বলা হয়। আমরা এই সার্সিনেট ভার্নেশনটাকেই শাক হিসাবে রান্না করে খেয়ে থাকি, যেটাকে ঢেকি শাক বলা হয়, অনেকে এটাকে পাটই শাকও বলে থাকেন। এটা প্রকৃতি থেকে বিভিন্ন রকমের দূষণকে শোষণ করে নেয় এবং আর্সেনিক শোষণ করে নেয় মাটি থেকে। ঢেকি শাক বিভিন্ন রকমের প্রদাহ, লিভারের ইনফেকশন এবং ছোঁয়াচে ঠান্ডা কাশি থেকে রক্ষা করে। ঢেকি শাক সন্তান জন্মদানের সময় মহিলাদের স্তনের ব্যথা কমাতে কার্যকরী। এটি আমাদের শ্বাসতন্ত্রকে সতেজ রাখে, পুরনো কাশি সারিয়ে তোলে। এই গাছের শুষ্ক মূল থেকে তৈরি পাউডার যা ক্ষত নিরাময় করে, এটিকে জন্ডিসের জন্য সবচেয়ে ভালো ঔষধ বলে মনে করা হয়। এছাড়া ব্যথা এবং জ্বরে একটি অত্যন্ত চমৎকার ঔষধ হিসাবে এটাকে বিবেচনা করা হয়। बंधुओं में बहुत ही कॉमन पौधा है जिसको हम कैरेट ग्रास या पार्थेनियम के रूप में जानते हैं। बहुत ही कॉमन है, हर जगह फैला हुआ आपको मिल जाएगा
और ये वीड प्लांट है, इसको कोई पशु भी नहीं खाता, ये हर मौसम में दिखाई देता है। ये समस्या मई को परिणाम आएंगे तो बंगाल के अंदर भगवा ध्वज लहराया जाएगा। টিএমসি যা উপকার করেছে ভোলা যাবে না, যতদিন বাঁচবো টিএমসির উপকার ভোলা যাবে না। বলে বাপরে বাপ, আমাদের দিদি যে এত নাটক জানেন, হ্যাঁ এটা আমরা জানতাম নি। আমরা জানি বেটা ছেলেরাই নাটক করে, তো আমাদের দিদিমণি এত নাটক করতেন আমরা জানতাম নি। তো যাই হোক, একটা আমাদের দেশের ক্ষমতামান উনি একটা ক্ষমতা পেয়েছেন, তো ক্ষমতাটা কোথায় কি প্রয়োগ করতে হবে উনি খুব ভালোভাবে জানেন, কোন জায়গাটা কোন ক্ষমতাটা কখন প্রয়োগ করলে আমাকে মানুষ চাইবেন। আর উনি তো হচ্ছে বহুরূপী। আমি যদি আপনি কি জাতি আমি জানি না, আমি এই টুপিটা মাথায় দিয়ে যদি একটা মন্দিরে যে ঘন্টাটা লাড়া দিই, তাহলে কিন্তু জানতে হবে আমার উদ্দেশ্য কিন্তু খারাপ আছে, এটা সবাই জানবেন। আমি তো মুসলমান, আমি টুপি মাথায় দিয়ে নামাজ পড়বো, আমি একটা মন্দিরে যে ঘন্টা লাড়া দেবো কেন? দিদি আমি বলছি, দিদি আমাদের মুসলিম ধর্মর কি জানে? ও এসে ঘুমটাটা দিয়ে সারাদিন আমরা শুকিয়ে থেকে রোজা রেখে ইফতারের মজা ও কি জানে? এসে টিএমসি যা উপকার করেছে ভোলা যাবে না, যতদিন বাঁচবো টিএমসি। और वहां पे गन्ने सेल करने का नया तरीका, इसे कहते हैं 100% बिजनेस वाला दिमाग। पहले ये भाई इसी ठेला पे गन्ने का जूस बेचता था, मगर इसका सेल कम होता था। तभी एक दिन ये भाई घूमने जाता है और वहां पे गन्ने सेल करने का नया तरीका सीखकर आ जाता है। उस दिन से वही तरीका अपनाता है। सबसे पहले ये भाई गन्ना को धो देता है, फिर उसके ऊपर का छिलका उतार देता है, फिर छोटा छोटा टुकड़ा में कट कर लेता है और उसके ऊपर से 2 से 3 प्रकार के ये भाई अपना देसी मसाला डालता है। उसके ऊपर से जलजीरा डालता है, फिर नींबू का रस निचोड़कर अच्छी तरीके से मिक्स करके और अपने ग्राहक को जब देता है, ग्राहक जब एक बार टेस्ट लेता है तो बार बार इस भाई के स्टॉल पे वही टेस्ट लेने आ जाता है और ये भाई लाखों रुपए कमाने लग गया। इसे कहते हैं स्पाइडरमैन जैसा लुक बनाएगा भाई। ओके, देखते हैं भाई। नमस्ते, मेरा नाम राकेश पालू। जैसे कि आप लोग देख पा रहे हैं, मैं जहाँ पर रहता हूँ ये है मेरा घर, ये है मेरा सब कुछ जिस पे हम रहते हैं। ठीक है, ये है MG रोड कोलकाता, प्रगति पल्ली, विचित्रा भवन के पास। ठीक है, हम ये रिकॉर्ड करके रख रहा है इसीलिए, ये जो नाम दिख रहा है आपको घोष होटल, ये बोर्ड मैंने ही बनवाई थी। ठीक है, कि यहाँ पर मैं होटल खोल सकूँ। यहाँ पर मेरा माँ ने मुझे बहुत सारा बर्तन वगैरह खरीद के दिया था, लेकिन इन लोगों का वजह से मैं अपना पैसा जुटा के नहीं रख पा रहा हूँ, खाली खर्चा ही करवा रहा है। ये लोग इतना मुझे टॉर्चर कर रहा है कि मैं अपने आप को रोक नहीं पा रहा हूँ। ठीक है, दवाई खरीदने में, खाना खरीदने में हमको पैसा सब खर्च हो जा रहा है। इन लोगों का इस तरह से टॉर्चर करने की वजह से मुझे बहुत ज़्यादा गुस्सा आता है, जिसके वजह से मेरा शरीर में जो मेटाबॉलिज्म होता है पूरा जल जाता है। जलने के बाद मुझे भूख लगता है, भूख लगने से मुझे खाना खाना पड़ता है, और खाना खाना पड़ता है तो पड़ता है, मुझे अब ज़्यादा खाना पड़ता है, क्योंकि मुझे इस तरह का टॉर्चर में रखा गया है कि मेरा शरीर में
जो भी एंजाइम बचा हुआ था, मेरा बचा हुआ था, मतलब मेरा माँ बाप के द्वारा खाया गया खाना खा के 18 साल तक जो मैंने अपना शरीर में बचाया था एनर्जी, या फिर मैं अपने आप को ताकतवर बनाया था, वो सारा ताकत ये लोग निचोड़ लिया है मुझे। ठीक है, इसके बारे में हम बाद में आप लोगों को एक्सप्लेन करेंगे। जो आप लोगों को बताना था हम बता। 21वीं सदी में अगर अंग्रेज का टॉर्चर सह के भारत देश में इंसान को इस दुनिया में जीना है, तो समझ लीजिए कि दुनिया खत्म होने वाला है। जो इतना लोग बता रहे थे ना कि दुनिया खत्म होने वाला है, दुनिया खत्म होने वाला है, 2012 कुछ नहीं, वो सब वो दुनिया पहले ही खत्म हो चुका है अंग्रेजों के लिए। ठीक है, जब धरती घूमने लगा था। इस बात को हम बाद में बहुत बड़ा करके एक्सप्लेन करने वाले हैं। पूरा भारत मेरा है, मैं कहीं को भी जाता हूँ, मुझे कोई नहीं रोक सकता। ठीक है, तो ऐसे ही मैं इस तरह से यहाँ पर बसेरा बनाया था। पहले मेरा घर था यहाँ पर, ये जो टीना घेरा हुआ है देख रहे हैं, यहाँ पर था पहले मेरा घर। ये जो टीना घेरा हुआ है दिख रहा है, इसको तोड़ ताड़ के इधर हटा दिया गया है, और तभी जाके ऐसे टीना दे के घर बनाया गया है। और ये घर टूटा था आम्फान तूफान में, और उस तूफान को भी तैयार किया गया था ब्रिटिश के द्वारा मेरा घर तोड़ने के लिए। ठीक है, ताकि मुझे इस तरह से घर तोड़ के एक तरफ समेट दिया। जैसे कि आप देख पा रहे हैं, ये जो रास्ता जा रहा है, ये मेरा माँ का बाप का घर है, यानी मेरा मामा का घर है। नहीं, उनका घर वाला जो है वो लोग कभी मुझे पूछा भी नहीं कि भाई कैसा है। इस तरह से मुझे यहाँ पर रखा गया है, वो भी ब्रिटिश के द्वारा बिल्कुल रचा गया था। उस तूफान में इन लोगों का ही हाथ है। ठीक है, इतना कुछ हो सकता है मेरे साथ, तो मैं देशवासी को क्यों नहीं सतर्क करूँगा कि आप लोग सतर्क हो जाइए। तो अभी मैं इस घर को क्या करूँगा ना, ऊपर जो टीना दिख रहा है आप लोगों को, ये टीना को खोल के देख लूँगा। मैं पहले ही बता था कि इधर हाई टेंशन तार प्लस ये जो टीना, इनके थ्रू पूरा एसी इलेक्ट्रिक सप्लाई होता है। ठीक है, मतलब ऑल्टरनेटिव करंट सप्लाई होता है। मेरा दिमाग में जो टेस्ला का जो यंत्र बैठा हुआ है, उसमें वो इलेक्ट्रिक फ्रीक्वेंसी जोड़ा जाता है। जब मैं इस घर पे आके रुकता हूँ, तभी मुझ पर वो असर ज़्यादा होता है। इसी अकॉर्डिंग जब मैं गाड़ी चलाता हूँ, मैं एक कैब ड्राइवर हूँ, जब मैं गाड़ी चलाता हूँ तब भी मुझे इसी तरह से कंट्रोल किया जाता है। जबकि वो लोगों का हर एक चीज़ ठीक है मुझे सही से कंट्रोल करने के लिए, लेकिन यहाँ पर लोगों द्वारा एक हैक बनाया गया है, जिसके वजह से मुझे परेशान करके मेरा शरीर को कमज़ोर बना के मुझे मानसिक बीमारी दे के मार दिया जाता है। इसीलिए मैं ये घर छोड़ने को तैयार हूँ, लेकिन ये लोग मानने को तैयार नहीं है कि मेरे साथ ऐसा कुछ हो सकता है या फिर हो रहा है। ठीक है, तो मैं अभी फिलहाल ये टीना खोल के बेचूँगा। बेच के ऊपर जो है ना फाइबर का चिप दिखाऊँगा, ताकि इलेक्ट्रिक फ्रीक्वेंसी मुझको कम कर। मुझे जिस पर्पस में बनाया गया था, मैं उस पर्पस के लिए तो यूज़ नहीं हो रहा हूँ, उल्टा मेरा जान लेने पे तुला हुआ है, क्योंकि मुझे इस तरह से यहाँ पर रखने में सक्षम हो चुका है ये इंग्रेज। ये जो मेरा घर बना हुआ है, इसका जिम्मेदार है अंग्रेज। उन लोगों ने ही मुझे इस तरह से यहाँ पर बसने के लिए तैयार किया है, और इसी तरह मैं यहाँ पर बसेरा बनाया था, जो कि मैं यहाँ पर अकेला रहता हूँ। मेरा कोई दिक्कत नहीं है उतना, लेकिन मैं रहता हूँ कुछ भी करके, क्योंकि मेरा ऊपर जो जिम्मेदारी है मुझे पता है मुझे कैसा जिम्मेदारी पालन करना है, मुझे किस तरह अपना वतन के लिए अपना ड्यूटी निभाना है, अपना कर्म करना है। लेकिन यहाँ पर रिपब्लिक बोल के कुछ भी नहीं है। यहाँ पर लोग मेरा ही जान लेने पे तुला हुआ है। मुझे यहाँ पर परेशान कर के भिखारी। जैसे कि आप लोग देख पा रहे हैं, मैंने सब टीना हटा दिया ताकि मैं इलेक्ट्रिक फ्रीक्वेंसी से बच सकूं। ठीक है, मैं अभी जाऊंगा इन सबको बेचने।
ठीक है, ताकि इसको बेच के हम फाइबर खरीदने का पैसा जुटा सकें, तो बस फाइबर चपाएंगे। ठीक है, इस वजह से ना मैं थोड़ा इलेक्ट्रिक फ्रीक्वेंसी से बच पाऊंगा। वो देख रहे हो कितना हाई टेंशन तार गया है, उसका भी फ्रीक्वेंसी टीन पे पड़ता है, फिर टीन से मेरा सिर पे। ठीक है, इसीलिए मैं ये व्यवस्था किया। और मैं ये जगह किसी को नहीं दिया, बस मैं टीना हटाया ताकि मैं ये ज़्यादा से ज़्यादा इलेक्ट्रिक फ्रीक्वेंसी को रोक सकूं। ठीक है, और इसके ऊपर मैं अभी फाइबर चपाऊंगा, कहीं पे भी नहीं जा सकता मैं। ठीक है, मैं यहीं पे ज़िंदगी गुजारने वाला हूँ पूरा। ठीक है, धन्यवाद। ज़बरदस्ती इस जगह को दखल करने या फिर इस जगह को दखल लेने, इस जगह को अपना बनाने के लिए कोई यहाँ पर मत आना प्लीज़। रिक्वेस्ट है आप लोगों को मेरे तरफ से। ठीक है, इस जगह को मैं अपनी तरफ से, अपने हाथ से, मैं खुद से किसी को नहीं दिया, बस मैं ऊपर से टीना हटा दिया ताकि मैं इलेक्ट्रिक फ्रीक्वेंसी से बच सकूं। ठीक है, तो देख लीजिए हम यहीं पे रहते हैं, सारा कुछ है मेरे यहाँ पर, ऐसा कुछ भी नहीं है कि यहाँ पर नहीं है। फिर भी हम एक चीज़ दिखा दे रहा है आपको। ठीक है, जबकि इतना बड़ा शत्रु मेरे पीछे पड़ा हुआ है, जो कि मेरा जान लेने पे तुला हुआ है हर हाल में, तो मैं दे रहा। देखो, ये घर जब टूट गया था तब मैं दोबारा इसको बनाने के लिए मेरा लोकल थाना से जाके, फिर यहाँ पर जो मतलब काउंसिलर है उनके पास जाके सब कुछ ठीक करके ये जगह अपना बनाया था। मैंने खुद से ये जगह किसी को नहीं दिया। अगर मैं 10-15 दिन के लिए कहीं जाता हूँ, अगर यहाँ पर कोई दखल अंदाजी करने आता है तो मैं पहले से ही बता दे रहा हूँ, बेकार में आप झमेला लेने के लिए यहाँ पर मत आना। थैंक यू, धन्यवाद। नमस्कार बंधुरा, আমার নাম রাকেশ পালুই। আমি কলকাতা ঠাকুরপুকুর প্রগতিপল্লীতে বসবাস করি। এখন বর্তমানে আমি হরিদেবপুর পুলিশ স্টেশনে এসেছি। আমি পুরোটা দেখাচ্ছি না, পুরোটা পুলিশ স্টেশনে এর কারণ হচ্ছে এটাই যে আজকের তারিখ হচ্ছে 5 মে 2026টা কিসের জন্য সেটা পরে বলছি। আগে বলি যে আজকের দিনটা আমি কেন এত মনে করাচ্ছি আপনাকে। আজকের দিনটা আমি মনে করাচ্ছি শুধুমাত্র এই জন্য যে গতকাল সরকার বদল হয়েছে। যে সরকার আসলেই আমাদের দরকার ছিল, আমি তো সেই সরকারকে পেয়েছি। আর যে সরকারের দরকার ছিল না, আমি যে সরকারকে মনে করি না যে সে আমার কোনো কাজে আসবে, আমি সেই সরকারকে কোনো মতেই সমর্থন করতে চাই। তার কারণ হচ্ছে দায়িত্ববান ভারতীয় নাগরিক, সেই জন্য আমি বলে রাখি আপনাদেরকে যে আজকের দিনে যত রকমের এইসব পার্টি মানেই হয়ে যাচ্ছে কি, তুমি কি জানো, আগে তোমাকে এটা বুঝিয়ে দেবে তুমি কি জানো। ঠিক আছে, তো আমি যা জানি সেটা আমার মধ্যে আছে, আমার থেকে কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না আগের থেকে। কিন্তু তুমি যদি বলো যে আমার কাছে কিছু নেই, ভাই তুমি কিছু দাও আমাকে, 1 টাকা দাও, তো সেই মানুষজন হচ্ছে পার্টি করে। আপনি বুদ্ধিমান লোক, কোথা থেকে 1 টাকা কামাতে পারবেন, সেই 1 টাকাটা আমাকে দেবেন। কিন্তু কখনোই একটা পলিটিশিয়ান বা ভারত সরকার কখনোই এটা কোনো জনগণকে নয় এবং নিজের জন্যও নয় যে আমি কারো কাছ থেকে চেয়ে নিয়ে চলে আসবো, কারো চুরি করে নিয়ে এসে খাবো। ঠিক আছে, বা কারোর কেউ কামাচ্ছে তার থেকে আমি বাটপারি করব, এরকম সরকার আমরা নই। এটাই আমি বারবার বোঝাতে চেয়েছি জনগণ। তা এখন বলে আসি, একটা দায়িত্ববান ভারতীয় নাগরিক হওয়ার জন্য প্রথমে আপনাদেরকে বলে রাখি যে পার্টি পলিটিক্স সম্পর্কে যে সমস্ত কথা বলছি, আগে নাম বুঝতে হবে। হ্যাঁ, আগে নাম বুঝতে হবে আপনার। আজকের দিনে আমার নাম রাকেশ পালুই। ঠিক আছে, সেই নামটারও একটা অর্থ দিয়ে, সেই নামের একটা দায়িত্ব দিয়ে আজকে আমাকে এই নামটা দেওয়া হয়েছে, রাকেশ পালুই। আর আজকে যদি কোনো রকম তৃণমূল সরকার বলে কোনো সরকার তৈরি হয়েছে, তাহলে আজকে সেটাকে তৈরি করেছে জনগণরা নিজেরাই মিলে, আর নিজেদের বোকামুর ফল পেয়েছে তারা। ঠিক আছে, প্রথমে নাম বুঝে নিন, মা মাটি মানুষ।
মা থাকবে, মাটি থাকবে, কিন্তু মানুষ থাকবে। এরকমভাবে কোড ওয়ার্ড, কিন্তু কোনো দিনের জন্য এটা আমার সরকার বলে না যে তুমি একটা বাজে পাবলিক বা তুমি একটা বিচ্ছিরি পাবলিক, এরকম কোনো কোড ওয়ার্ড আমার সরকারের নেই। ঠিক আছে, বিজেপি ভারতীয় জনতা পার্টি, সহজ কথায় আমি যখন বলছি আমার মুখ থেকে, তখন আমি 100বার বলবো এই কথাটা যে আমি একা তৈরি করেছি এই বিজেপি সরকার পশ্চিমবঙ্গের মধ্যে, আমি একা। কারোর বাবার এত বড় সাহস নেই যে সে বিজেপি সরকারের সম্পর্কে রাস্তায় দাঁড়িয়ে কোনো কথা বলে দেবে। ঠিক আছে, আজকে বিজেপি সরকার নিয়ে আমার চোখে যে সমস্ত স্বপ্ন রয়েছে, সে সমস্ত স্বপ্ন সাজানোর জন্য আজকে আপনারা যেভাবে পরিবার গঠন করে বসবাস করছেন, খুশি মতন নিজেদের মতন বসবাস করছেন, আজকে সেই ফাঁদেই আমাকে ফেলেছে যাতে আমি পরিবারটাই না তৈরি করতে পারি। যতক্ষণ ধরে ভিডিওটা চলছে আপনারা নিশ্চয়ই হর্নের আওয়াজ শুনেছেন। আমি যতগুলো হর্নের আওয়াজ আপনাদেরকে প্রমাণ করে দিতে পারবো যে ওই হর্নের আওয়াজটা কেন বাজালো, কিসের জন্য বাজালো। আজকের দিনে আমাকে ওদের হর্নের আওয়াজ শুনে ঘরের মধ্যে বোকা হয়ে বসে থাকতে হবে কি না, আজকে আমাকে তৃণমূল সাপোর্ট করছে না বিজেপি সরকার সাপোর্ট করছে, এটা তো আমাকে আগে বুঝতে হবে। ঠিক আছে, এবং কি তৃণমূল সরকার আমাকে সাপোর্ট করছে না আমাকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিতে চাইছে, সেটা তো আমাকে বুঝতে হবে। বিজেপি সরকার কি আদৌ আমাকে সাহায্য করছে না সে তার ফায়দার কথা ভাবছে, এটাও তো আমাকে বুঝতে হবে। তাই আমি বুঝে শুনে সমস্ত কিছু সিদ্ধান্ত নিয়ে আমি একা এনেছি বিজেপি সরকারকে পশ্চিমবঙ্গে। আজকে আমার কথা এই থানায় বসে মিলিয়ে নিন আপনারা, এবং ভবিষ্যতেও রাস্তায় দাঁড়িয়েই আমি বিজেপি সরকারের সম্পর্কে সমস্ত কিছু বলবো। কিন্তু এই যে হরিদেবপুর পুলিশ স্টেশনে এসে বসেছি, এই পুলিশ স্টেশন আমার, এবং আমি এই পুলিশ স্টেশনে যা বলবো সবই চলবে। কিন্তু আমি একটা সাধারণ নাগরিক হিসাবে যেখানে আমাকে মারধর করবে সেখানে আমাকে পুলিশ প্রোটেকশন দিতে চলে যাবে, এরকমটা কোনোদিনই কোনো প্রশাসনই অ্যালাউ করে না, মানে অনুমতি দেয় না এরকম যে যাও অমুক ব্যক্তিকে মারধর করছে, হ্যাঁ তাকে বাঁচাতে হবে, কোনো দিনের জন্য যায় না। তাই আজকের দিনে এই সমস্ত যে হর্ন বাজাচ্ছেন আপনারা, এই হর্ন বাজানোর কথাটা আমি বলে দিই, সম্পূর্ণ ইংরেজ সরকার। এবং সে কি নিজের পরিচয় গোপন করছে, লোকাচ্ছে, নিজের পরিচয়কে মানে অন্যের পরিচয় বলছে। সে কি বলছে না আমি ভারত সরকারই বলছি, আপনারা এরকমভাবে কাজটা করুন, তাহলে দেখবেন একদম আপনারা ঠিক আছেন, ও ভুল আছে, ও মরে যাবে, আপনারা বেঁচে আছেন, আপনাদের জীবন আমরা থামিয়ে নেব। অন্ধের মতন বিশ্বাস করছেন, তাই আজকের আমার মতন একটা মানুষ এসছে যাকে চোখের সামনে দাঁড়িয়ে দেখে বুঝে নিয়ে তারপর কথা বলবেন। ঠিক আছে, তাই আমি বলে দিই যে ভারতীয় জনতা পার্টি যেভাবে আমাকে বাঁচিয়েছে, আজকের আমি মারা যাওয়ার পর এমন কোনো একটা সদস্য থাকবে না যাকে বাঁচানোর জন্য, মানে এই রকম প্রকার বাঁচানোর জন্য সরকার থেকে কোনো রকম সমর্থন করবে তার সেই ব্যক্তি। আমি এটা বুক বাজিয়ে বলবো, বুকে হাত দিয়ে বলবো যে কমসে কম আজ 15 বছর হতে চললো বিজেপি সরকার এসেছিল বলে আমার মতন ছেলেটা আজকে বেঁচে আছে, আর আপনাদের পাশে দাঁড়িয়ে আছি, এখনও আপনারা সুরক্ষিত আছেন। যদি আমার প্রাণ কোনো রকমভাবে ত্যাগ করতে হয়েছে, তাহলে আমি জানি না ভগবান আপনাদের জন্য কী রেখেছে। ঠিক আছে, সেটা ভগবানেরই ইচ্ছা, কারণ ভগবানই সমস্ত কিছু চালাচ্ছে। যে আদৌ ভগবান নয়, সে গড, গুড অফ ডাইরেকশন, যে আপনাদেরকে মোটামুটি একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, বা তারও আগে রয়েছে আল্লাহ। আল্লাহ তো আমি একদমই যেতে চাই না, গডকে তবু আমি একটু বিশ্বাস করে নিতে চাই, কিন্তু ভগবান হচ্ছে আমাদের ভারতবর্ষের মানুষরা ভালো করে জেনে যে ভগবানটা কী জিনিস। ঠিক আছে, আর ভগবানের জাদু বা ভগবানের যে মহিমা সেটা কেমন হতে পারে সেটা ভারতের মানুষ ভালো করে জানে। সেটা কোনো ব্রিটিশ সরকারকে শেখাতে আসতে হবে না, আর কোনো সৌদি আরবকেও শেখাতে আসতে হবে না এখানে। ঠিক আছে, তাই আমি ভারতবর্ষের একটা নাগরিক হিসাবে আমি নিজের জীবন যেমন দায়িত্ব সহকারে চালাচ্ছি, যেমন নিজের জীবনকে নিজে বাহিত করছি, সেরকমভাবেই চলবে। তবে এই বলে রাখলাম, আজকে আমি যা দেখছি সমস্ত নাগরিকের চোখে চোখে সেই সমস্ত কিছু পৌঁছে যাচ্ছে যে কি করছে সে ব্যক্তিটা, কার দিকে তাকাচ্ছে সেই ব্যক্তিটা। মুক্ত টেলিফোন যোগাযোগ ব্যবস্থা।
ঠিক আছে? তো এইসব আমি মামাটি মানুষ, যে বয়সে আমি এই সরকারকে পেয়েছিলাম তখন আমার উপযুক্ত বয়স নয় এই সমস্ত কথা আলোচনা করার, বা এই সমস্ত সরকারের সম্বন্ধে কোনো বিষয়ে আলোচনা আমার মধ্যে ছিলই না। আজ আমি এই 4 বছর ধরে সমস্ত ঘটনাকে তদন্ত করার পর আজকে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমার জন্য যে আদৌ যে সরকার আমাকে বাঁচাবে সে সরকারকে আমাকে দেখতে হবে। পরিষ্কার কথা। এখন সরকারকে আমি দেখব না সরকার আমাকে দেখবে, সেটাই হচ্ছে ভারতীয় বাসিন্দাদের প্রশ্ন। কখনোই সরকার নাগরিকদের দেখার জন্য প্রতিশ্রুতি দেয় না। নাগরিক যদি নিজের মতন করে ঠিকঠাকভাবে বসবাস করতে পারে, নিজের জীবনকে সাজিয়ে গুছিয়ে, তবে গিয়ে সে বসবাস করুক, তাকে কেউ বাধা দিতে আসবে না।